দেশের খবরে আপনাদের স্বাগত। আমি শুভ্র রয়েছি সঙ্গে। নজর রাখবো হেডলাইন্সে। বিজেপি নেতাদের পদত্যাগ, অসম বিহারে চাপে এনডিএ জোট, অসমে কংগ্রেসের যোগ বিজেপির প্রাক্তন সাংসদের, বিহারে যোগ আরজেডিতে। মিয়া মুসলিমদের বাড়তে দেব না, ভাঙা হবে বেআইনি নির্মাণ, 10 বছর চলবে প্রক্রিয়া, বাঙালি মুসলিমরা অনুপ্রবেশকারী বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা মমতার, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করা হবে, তৃণমূল নেত্রী সংবিধান বিরোধী দাবি বিজেপি মুখপাত্রের, পাল্টা নিশানা তৃণমূলের। পাকিস্তান থেকেই হামলা চালানো হচ্ছে ভারতে, আফগানিস্তান সন্ত্রাসবাদী কাজে মদত দেয় না বললেন আফগান মন্ত্রী, জয়শঙ্করের সঙ্গে বৈঠক মুত্তাকির। আসছে বিস্তারিত খবরে। অসম আর বিহারে বিজেপি ছাড়ার হিড়িক শুরু হয়েছে। বিজেপির 3 হেভিওয়েট নেতা দল ছেড়ে অসমে যোগ দিতে চলেছেন কংগ্রেসে। বিহারে বিজেপির জোট সঙ্গী জেডিইউ নেতা যোগ দিয়েছেন আরজেডিতে। 4 হেভিওয়েট বিজেপি নেতাও যোগ দিয়েছেন আরজেডিতে। বিধানসভা নির্বাচনের আগে দুরাজ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি। অসমে বিজেপি ছাড়লেন 4 বারের সাংসদ রাজেন গোহেন। বিহারে বিজেপি জোট ছাড়লেন সন্তোষ কুশওয়াহা। একসময় কুশওয়াহা ছিলেন নীতিশ কুমারের দল জেডিইউতে, 2 বারের সাংসদ তিনি, আর বিহারের পূর্ণিয়ার হেভিওয়েট নেতা। বিধানসভা নির্বাচনের আগে থেকেই তিনি লালু প্রসাদ যাদব বা তেজস্বী যাদবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। 2014 ও 2019 লোকসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। বিহারের দলিত লবকুশ কমিটির হেভিওয়েট নেতা তিনি। শুধুমাত্র কুশওয়াহাই নয়, জেডিইউর বর্তমান সাংসদ গিরিধারী যাদবের পুত্র চাণক্য প্রকাশ আর জেডিইউর প্রাক্তন সাংসদ জগদীশ শর্মার ছেলে রাহুল শর্মা যোগ দিলেন আরজেডিতে। রাহুল জেহানাবাদের ঘোষী কেন্দ্রের বিধায়ক। কয়েকদিন আগে জেডিইউর আরো এক বিধায়ক যোগ দিয়েছেন আরজেডিতে। 4 হেভিওয়েট নেতা আরজেডিতে যোগ দেওয়ায় বিহারে চাপে পড়ল বিজেপি। অসমেও বর্ষিয়ান বিজেপি নেতা রাজেন গোহেন দল ছেড়েছেন গতকালই। তার সঙ্গে আরো 17 জন নেতা দল ছেড়েছেন। একসময় তিনি ছিলেন মোদী মন্ত্রিসভার রেল প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় ছিলেন তিনি। 74 বছর বয়সী এই হেভিওয়েট বিজেপি নেতা নওগাঁ লোকসভার 4 বারের সাংসদ। তার সঙ্গে আরো 500 জন সক্রিয় কর্মী বিজেপি ছেড়েছে। জোরহাটে বিজেপির সহ সভাপতি দিব্যজ্যোতি লিখক বিজেপি ছেড়েছেন। রাজেন গোহেন শুধুমাত্র বিজেপির নয়, আরএসএস এর সক্রিয় সদস্য ছিলেন। দল ছাড়ার পর তিনি বলেছেন, হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাজ্য দল চালাচ্ছেন তাতে গণতন্ত্র বলে আর কিছু নেই। তিনি বলেন, বিজেপি অসমের মানুষের স্বার্থ রক্ষা করে না, বরং অসমের সবচেয়ে বড় শত্রু। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাজেন গোহেন বিজেপি ছাড়ার পর অসমে 30 থেকে 40টা আসন হারাতে পারে বিজেপি। 2026 বিধানসভা নির্বাচন রয়েছে অসমে। রাজেন গোহেন কংগ্রেসে যোগ দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মিয়া মুসলিমদের বাড়তে দেওয়া হবে না অসমে, অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে, আগামী 10 বছর ধরে চলবে এই প্রক্রিয়া বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মিয়া মুসলিমরা বাড়তে শুরু করেছেন অসমে। 2011 সালের সমীক্ষায় মিয়া মুসলিমরা ছিলেন 34.22%। এবার জনগণনা হলে সেই সংখ্যা দাঁড়াবে 38%। এই মিয়া মুসলিমরা অসমে এখন সংখ্যাগরিষ্ঠ হবে। ভিটে মাটি বাঁচানোর লড়াই শুরু হয়েছে। আগামী 10 বছর এই প্রক্রিয়া চলবে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ধুবড়ি, গোয়ালপাড়া, বরপেটা, নওগাঁয় এই মিয়া মুসলিমদের সংখ্যা বেশি। অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। গোয়ালপাড়া ও বেহালিতে জমি, মাটি, বসতবাড়ি বাঁচানোর প্রক্রিয়া চলবে। এই প্রক্রিয়া কখনো স্থগিত করা হবে না। মিয়া মুছলমানৰ সংখ্যা অসমত 38% হ'ব। যদি প্ৰজেকশ্যন কৰে, যিকোনো ষ্টেটিষ্টিক ডিপাৰ্টমেণ্টৰ মানুহে প্ৰজেকশ্যন কৰিব পাৰিব, অসমৰ জনসংখ্যাৰ তেওঁলোক 38 সংখ্যক হ'ব আৰু অসমৰ সৰ্ববৃহৎ জনগোষ্ঠীত পৰিণত হ'ব। আৰু এইটো অসমৰ এটা বাস্তৱ সত্য। সেইকাৰণে আমাৰ মানুহখিনিক আমি কেনেকৈ বচাব পাৰোঁ, কেনেকৈ আগবঢ়াই লৈ যাব পাৰোঁ, যোৱা 5টা বছৰ আমি কাম কৰিছোঁ। অহা বিধানসভাটো এই ধৰণৰ সমস্যাক লৈ 2খন খুব গুৰুত্বপূৰ্ণ আইন বিধানসভাৰ মজিয়াত আহিব। আজিয়ে মই ক'ব খোজা নাই কোন 2খন আইন, কিন্তু জাতি মাটি ভেটিক আগুৱাই লৈ যাবৰ কাৰণে 2খন আৰু ইম্পৰ্টেণ্ট বিধায়ক আহিব। যদি যোৱা 30 বছৰত আমি যোৱা 5 বছৰত কৰাৰ দৰে প্ৰচেষ্টা কৰিলোহেঁতেন, আজি হয়তো আমি সংকটত ভুগিব নালাগিলেহেঁতেন। যি নহওক, এতিয়া এখন যুদ্ধ আৰম্ভ হৈছে। ইয়াক আমি আকাঙ্ক্ষিত লক্ষ্যলৈ। মিয়া মুসলিম বলতে হিমন্ত বিশ্ব শর্মা বুঝিয়েছেন ব্রিটিশ শাসনের সময় ও দেশভাগের পর যে বাঙালি মুসলিমরা অসমে বসবাস করতে শুরু করেছিলেন তাদের। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই বাঙালি মুসলমানরাই বেআইনিভাবে বসবাস করছেন বাংলাদেশ থেকে এসে। এরাই জনবিন্যাস পাল্টে দিচ্ছেন। তারাই এখন অসমের সবচেয়ে বেশি সমস্যার কারণ। গত 30 বছরে যে কাজ হয়নি, আমি 5 বছর ক্ষমতায় থেকে সেই কাজ করে দিয়েছি। আজ ডিব্রুগড়ে তিনি বলেন, আগামী বিধানসভা অধিবেশনে 2টো গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসবো। সেই বিলে মিয়া মুসলিমদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইন থাকবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি গণতান্ত্রিকভাবে তার মোকাবিলা করবে বললেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র।
তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানেন না, তাকে পাল্টা নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। বিজেপি গণতান্ত্রিকভাবে তার মোকাবিলা করবে বললেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধান এমনকি বিচার বিভাগকেও মানেন না। এত ঔদ্ধত্য আর কোনো মুখ্যমন্ত্রীর নেই, তার মতো এত দায়িত্বজ্ঞানহীন আর কেউ নেই। उन्होंने कहा, ममता बनर्जी ने कहा कि अगर एसआईआर होगा तो बंगाल के अंदर दंगे होंगे, और केवल दंगे ही नहीं, बहुत सारे उसके ऐसे परिणाम होंगे जो भयावह होंगे। ममता जी, बंगाल के अंदर शासन आपका है, सरकार आपकी है, पुलिस आपकी है, सारी व्यवस्थाएं आपकी है, फिर भी जब आप कह रहे हैं कि बंगाल के अंदर दंगे होंगे, तो दंगा तो कोई दूसरा नहीं करवाएगा, दंगे आप कराएंगे, क्योंकि सरकार की बागडोर आपकी है, पुलिस आपकी है। मतलब ममता जी, आप धमकी दे रही हैं कि अगर एक संवैधानिक प्रक्रिया बंगाल के अंदर होगी जो कि भारत के संविधान की मान्यता के अनुसार होगी, तो बंगाल की मुख्यमंत्री दंगा करवा देंगी और भयावह परिणाम बंगाल के अंदर सृजित करवाएगी। यह गैर संवैधानिक भाषण, यह चौंकाने वाला है कि एक मुख्यमंत्री इस प्रकार से कह सकती है। कितना गैर जिम्मेदाराना है। डू यू थिंक यू आर अबव द कॉन्स्टिट्यूशन ऑफ द इंडिया? डू यू थिंक दैट यू कैन टेक लॉ इनटू योर ओन हैंड? दिस डज नॉट रीक ऑफ अ चीफ मिनिस्टर्स behavior. Constitutional propriety is one of the cornerstones of a chief minister's behavior. বিজেপির দাবি বাংলায় বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা রয়েছেন, তারাই এবার ভোট দেবেন বিধানসভা নির্বাচনে। তারা যাতে ভোট না দিতে পারেন সেজন্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় এসআইআর নামে ভয় দেখানো হচ্ছে। বিজেপি যেন মনে রাখে বিহার আর বাংলা এক নয়। বিহারে এসআইআর করা সম্ভব হয়েছে শুধুমাত্র বিজেপির জোট সরকার রয়েছে বলেই। বাংলায় কখনো তা সম্ভব হবে না। বাংলায় বিজেপি আসলে এনআরসি লাগু করতে চাইছে, যদিও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এসআইআর মামলা। বিহার ছাড়া আর অন্য কোনো রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী করা যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। জম্মু কাশ্মীরকে স্বাধীন রাজ্যের মর্যাদা ফেরত দেওয়া হবে কিনা তা 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে এজলাসে। কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে নির্বাচনের পর স্বাধীন রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়াই কাম্য, যদিও কেন্দ্রীয় সরকার জানায় এই নিয়ে এখনো আলোচনা চলছে। 4 সপ্তাহ সময় দেওয়া হলো কেন্দ্রীয় সরকারকে, তার মধ্যে জানাতে হবে কবে জম্মু কাশ্মীরকে স্বাধীন রাজ্যের মর্যাদা ফেরত দেওয়া হবে। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি.আর. গাভাই আর বিচারপতি বিনোদ চন্দ্রারন বলেন দ্রুত জম্মু কাশ্মীরকে স্বাধীন রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন জম্মু কাশ্মীর নিয়ে আলোচনা চলছে, এখনো সমস্যা রয়েছে, সেজন্যই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। এখানে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে, সেজন্য সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। কেন্দ্রীয় সরকার আদালতে জানায় পহেলগাঁও ঘটনার পর পরিস্থিতির বদল হয়েছে জম্মু কাশ্মীরে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দ্রুত কাশ্মীরে নির্বাচন করতে হবে, দ্রুত ফিরিয়ে দিতে হবে পূর্ণ রাজ্যের মর্যাদা। কেন টালবাহানা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির দল পিডিপি। কাশ্মীর জুড়ে দাবি তোলা হয়েছে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন যতদিন না স্বাধীন রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতকে নিশানা করছে সন্ত্রাসবাদীরা, বললেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন 4 বছর আগেই আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে। মুত্তাকি এখন দিল্লিতে রয়েছেন। দিল্লিতে বসে পাকিস্তানকে নিশানা করলেন আফগানিস্তানের মন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারতের উপর হামলা চালানো হয়। গত 4 বছরে আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ মুছে গেছে। পাকিস্তান শান্তির কথা ভাবে না। আফগানিস্তানের কোনো মানুষ আর সন্ত্রাসবাদে জড়িয়ে নেই। আফগানিস্তানের 1 ইঞ্চি জমিও সন্ত্রাসবাদীরা দখলে রাখতে পারেনি। তাদের সরকার কড়া ব্যবস্থা নিয়েছে। মুত্তাকি বলেন আফগানিস্তানে এখন শান্তি বিরাজ করছে। যারা সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আফগানিস্তানে তালিবানরা সরকার গঠন করার পর এই প্রথম কোন মন্ত্রী এলেন দিল্লিতে। মুত্তাকি বলেন আফগানিস্তানে 40 বছর পর শান্তি ও উন্নতি ফিরেছে। তাদের দেশ এখন স্বাধীন। যদি অশান্তি বিরাজ করে তাহলে দেশ কখনো উন্নতির দিকে এগোতে পারে না। অশান্তির জন্য তিনি পাকিস্তান সহ নিশানা করেন আমেরিকা ও ন্যাটোকে। মুত্তাকি বলেন তারা চান ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে, কিন্তু পাকিস্তান সেই হাত বাড়িয়ে দিতে এখনো পর্যন্ত রাজি হয়নি। ভারত তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। Afghanistan looks at India as a close friend. Afghanistan wants relations based on mutual respect and trade and people-to-people, political trade and people-to-people relations. The Islamic Emirate of Afghanistan stands ready to create a mechanism of understanding between
two countries, and these consultative mechanisms work towards strengthening our relations. মুত্তাকি সফরের পর দিল্লি সিদ্ধান্ত নিয়েছে কাবুলে ফের ভারতীয় দূতাবাস খোলা হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইসরায়েলে বন্দিদশা কাটিয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী শাহিদুল আলম। সুমুদ ফ্লোটিলায় গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। যে 44টি নৌবহর যাচ্ছিল গ্রেটা থুনবার্গদের নিয়ে, সেখানে ছিলেন বাংলাদেশের এই সমাজকর্মী। তাকে ফেরানোর জন্য তুরস্ক প্রেসিডেন্ট উদ্যোগ নিয়েছিলেন। বীরভূমের অন্তঃসত্ত্বা মহিলা সোনালী বিবিকে দ্রুত ফেরত নিতে হবে নির্দেশ দিল চাঁপাইনবাবগঞ্জের আদালত। বাংলাদেশ হাইকমিশনকে এই নির্দেশনামা পাঠানো হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট তাকে ফেরানোর জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে।